ব্যাক টু মাই চ্যানেল। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। এখন এসে গেছি ডিএলএফ এ উবেরে, এই যে এন্ড ওয়েট করছি আমাদের উবেরের। এখান থেকেই আমরা হাওড়া যাব। এখানে আমরা একসাথে মিট করলাম সবাই মিলে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। আমাদের হচ্ছে 11:55 ট্রেন হাওড়া থেকে, এখন বাজে 10টা ডিএলএফ এর সামনে, আর এখন আমরা যাব শান্তিনিকেতন। তারপর বেশ খানিকক্ষণ উবেরে জার্নি করার পর কিন্তু আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন যাওয়ার পথে এই জায়গাটা, এই ব্রিজটা আমার বেশ ভালো লাগে, গঙ্গার ভিউটা দেখা যায় তাই জন্য। যাই হোক, বেশ খানিকক্ষণ জার্নি করার পর আমরা কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আমরা এখন আছি হাওড়ার সামনে, ওল্ড কমপ্লেক্স এটা। ভাবছিলাম তাড়াতাড়ি আসতে পারবো কি পারবো না, আমরা একদম টাইমেরও অনেক আগে পৌঁছে গেছি হাওড়া। খুব খুশি আমরা, অনেক তাড়াতাড়ি এক ঘন্টা আগে পৌঁছে গেছি। এইটা হচ্ছে গার্লস ট্রিপ, এই প্রথমবার আমরা মেয়েরা এই যে আমরা শান্তিনিকেতন যাচ্ছি তো মনে হচ্ছে যে শান্তির জন্য যাচ্ছি। এখানে আমাদের অনেকটা শান্তি হয়ে গেল যে আমরা এক ঘন্টা আগে পৌঁছে গেছি। বলো, হ্যাঁ আমরা একদম অন টাইম পৌঁছে গেছি। এখন ওয়েট করছি ট্রেন জন্য, ট্রেন এখনো দেয়নি প্ল্যাটফর্মে। আজকের ভিডিওটা কিন্তু পুরোটাই আমাদের এই জার্নিটা, মানে হাওড়া থেকে বোলপুর মানে শান্তিনিকেতন আমরা কোন ট্রেনে গেলাম, কিভাবে সেটা রিজার্ভ করলাম, এবং ওখানে যাওয়ার পর আমরা কোন রিসর্টে বা কোন হোটেলে আছি, সেখানে রুম কেমন, সবটা নিয়ে আজকের ভিডিওটা। সুতরাং এইগুলো জানতে গেলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, একটুও স্কিপ করলে চলবে না। যাই হোক, আজকের জার্নিটা মানে আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। আর আজকে আমরা মেয়েরা মিলে যেহেতু যাচ্ছি তাই জন্য আমরা প্রত্যেকে ভীষণ মানে আগ্রহী এই ট্রিপটার জন্য। দেখা যাক ট্রিপটা আমাদের কেমন হয়। আর তোমরা যদি এটা জানতে চাও তাহলে কিন্তু ভ্লগের একটা পার্টও মিস করা যাবে না। এটা কিন্তু ফার্স্ট পার্ট, এখান থেকেই ভ্লগটা স্টার্ট করতে হবে। আশা করি আমিও যেমন মজা করছি, মানে আমার ভ্লগ দেখে তোমরাও আমার ভ্লগের থ্রু সেই রকমই মজা করবে। আর যারা এখনও ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি যাও ঝটপট সাবস্ক্রাইব করে দাও। এখন কিন্তু এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আসতেই থাকবে চ্যানেলে, সেগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের প্ল্যাটফর্ম সাজিয়ে দিয়েছে, ট্রেন যাচ্ছে। আমরা গেছিলাম হাওড়া রামপুরহাট এক্সপ্রেস, যেটা 11:55 থেকে হাওড়া থেকে ছাড়ে। আর এই যে আমরা হাওড়া স্টেশনেও কিন্তু বললাম না অনেকক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম। এই যে আমরা এখন, আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে 7 নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল, তো আমরা হেঁটে হেঁটে সেখানেই যাচ্ছিলাম। 41 থেকে 44। আমরা এখন আছি D1 এর সামনে, আমরা ট্রেন এসে গেছে। আমাদের 41 থেকে 44 অবধি 4খানা পরপর সিট ছিল, তো আমরা আমাদের সিটে বসে গেছি। আর আমরা সেকেন্ড সিটিংটা নিয়েছিলাম, যেটার টিকিট হচ্ছে 100 টাকা। ঠিক 11:55 ট্রেন আমাদের হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। আর আমরা দেখো হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম। আমাদের ট্রেনের টিকিট ভাড়া তো বললামই 100 টাকা, আমাদের সেকেন্ড সিটিংয়ে বুক ছিল। আর বেশি কিন্তু কোনো স্টপেজ দেয়নি, কামারকুণ্ডু, ঘুষকারা আর বর্ধমান জংশনে কিন্তু আমাদের এই তিনটেই শুধু ট্রেন স্টপেজ দিয়েছিল। তারপর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল, মানে আমরা একটু ঘুগনি মুড়ি এই সমস্ত খাচ্ছিলাম ট্রেনে। আর বেশ ভালোইভাবেই আমরা গল্প করতে করতে পৌঁছে গেছি। ভাবছিলাম সেকেন্ড সিটিং নেব, আমি কখনো সেকেন্ড সিটিংয়ে এর আগে যাইনি, তো কেমন হবে কি না হবে। যেহেতু জার্নিটা বেশিক্ষণের না, 2.5-3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম, তো সেই কারণেই কিন্তু মানে 2.5-3 ঘন্টা সময় লাগবে বলেই আমি ভাবলাম যে চলো একবার দেখা যাক সেকেন্ড সিটিংটা কেমন হয়। তো খুব একটা কিন্তু প্রবলেম হয়নি। আর যেহেতু গরমটাও এতটাও পড়েনি তাই জন্য আমাদের কোনো সমস্যা হয়নি। বেশ সুন্দর পাখার হাওয়া খেতে খেতে, আর চারিদিকে দৃশ্য এত সুন্দর, খাওয়া দাওয়া এইসব নিয়ে মজা আড্ডা। আর সবাই মিলে একসাথে ঘুরতে গেলে যেটা হয়, একটা এক্সাইটমেন্ট তো থাকেই। আর যে বারবারই যেটা বলছি, আমাদের ফার্স্ট টাইম গার্লস ট্রিপ, যার জন্য আমাদের মজাটা আরও বেশি, যে কি হবে কি হতে চলেছে। যাই হোক, যাওয়ার জার্নিটা কিন্তু আমাদের খুবই ভালো হয়েছে। আমরা মেয়েরা মিলে এত ভালো ট্রিপ করবে এটা আমি মানে আশা তো করেছিলাম, বাট এতটা স্মুথলি ব্যাপারটা হবে এটা আমি আশা রাখিনি। যাই হোক, খুবই মজা করেছি আমরা সবাই মিলে। তারপর ট্রেনে হাওয়া খেতে খেতে, খাবার খেতে খেতে, এই সুন্দর ভিউ এনজয় করতে করতে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছিলাম মানে শান্তিনিকেতনের বেশ কাছে। আর স্টেশনগুলোর নাম কিন্তু ওখানে সত্যিই দারুণ, মানে এত সুন্দর নাম, আমরা সেই নিয়েই গসিপ করতে করতেই হাফ রাস্তা মনে হয় কাটিয়ে দিয়েছি। স্টেশন আসেই দেখছি তার নাম কি, যাই হোক ওটা আলাদা কথা, কিন্তু মানে জানলা থেকে যে ভিউটা দেখা যাচ্ছিল সেটা কিন্তু
সত্যি খুব সুন্দর, চারিদিকটাই মানে পুরো সবুজে ঘেরা, যেটা আমার মানে খুব ভালো লাগে শান্তিনিকেতন আসলে। এই জন্যই মনে হয় শান্তিনিকেতন আসতে আমি এত পছন্দ করি। আসলে আমরা প্রত্যেকেই এখন ব্যস্ত পড়াশুনো, আর কলকাতায় যা কোলাহল সে তো বাদই দিলাম, তার থেকে সময় বাঁচিয়ে এই শান্তিনিকেতনে ঘোরা, এই গ্রাম্য পরিবেশে এত ভালো এখানকার মানুষজন, যেটা সত্যি না বললেই নয়। আমরা প্রান্তিকে নেমে গেছি আর এখন আমরা যাচ্ছি, এই যে আমরা এই ট্রেনটাতেই এসেছি, পাশে দাঁড়িয়ে রয়েছে। আমরা কিন্তু বোলপুরে নামিনি, প্রান্তিকে নেমেছি, কারণ প্রান্তিকের টোটো ভাড়াটাও অনেকটা কম থাকে, এবং প্রান্তিকে নামলে কিন্তু তোমরা মানে আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে কিন্তু প্রান্তিক থেকে খুব কাছে হবে, তাই জন্য আমরা বোলপুরে না নামে প্রান্তিকে নেমেছি। প্রান্তিক স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটোর জন্য এখানে হাঁটছিলাম। প্রান্তিকে নেমে তো গেছি, এখন টোটোয় উঠবো, উঠে আমাদের হোটেল যেটা গ্রাম বাংলা প্যালেস সেখানে আমরা যাবো। আর আমরা এখন হাঁটছি টোটোর জন্য, দূরে টোটোগুলো দাঁড়ানো, ওই টোটোতেই আমরা যাবো। আমাকে দেখা যাচ্ছে আমি ব্যাগে ঢেকে পড়েছি। টোটো উঠে গেছি আর এখন আমরা যাচ্ছি রিসর্ট। শান্তিনিকেতনের রাস্তাঘাটগুলো এত ভালো, মানে কোনটাকে ছেড়ে কোনটাকে যে সুন্দর জায়গা বলবো সেটাই মানে ভেবে ভাবার বিষয়। এতটা মানে যেখানেই তাকাই এত সুন্দর সাজানো গোছানো, না সত্যি মন একদম ভরে ওঠে। আর এই যে পিঙ্ক পিঙ্ক ফুলগুলো দেখছো, এগুলোকে এক্স্যাক্ট কী ফুল বলে আমি জানি না, আমার তো দারুণ লেগেছে ফুলগুলো, বেশ সুন্দর। তারপর এই যে এটা আমাদের গেস্ট হাউস, আমরা কিন্তু সামনে বেশ কিছুক্ষণ জার্নি করার পরেই পৌঁছে গেছি। আমাদের কিন্তু নন এসি রুম, মানে নন এসি রুমের ভাড়া নিয়েছে 3000 টাকা, তো একটু কস্টলি হোটেলটা। মানে প্রথমবার একটা ট্রিপ করছি, একটু তো ঠকতে হবেই, আর মানুষ কিন্তু ঠকতেই শেখে। একটু বেশিই দাম দিয়ে ফেলেছি, মানে একটু বেশিই দাম নিয়েছে আমাদের থেকে, আমরা বুঝতে পারিনি, পে করে দিয়েছিলাম। যাই হোক, এমনি হোটেলটা খুব ভালো, মানে নিরিবিলি আছে, ভালো এমনি অ্যাম্বিয়েন্সটাও ভালো। আর এই যে আমাদের এই হোটেলটা দেখো, তোমাদের কেমন লাগছে হোটেলটা। এসে গেছি রুমে, এই যে এটা দুজনে এই করছে, বিশাল মজা পেয়ে গেছে। আর এই যে আমাদের অবস্থা হচ্ছে এরকম, খুব খারাপ অবস্থা, অনেকটা জার্নি করে এসেছি। আর এই যে আমাদের পুরো রুম, একবার ভিউ দিয়ে দিই রুমের। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো, এই এত গান গাইছে কথা বলতে পারছি না। আর জার্নি আর রুম ট্যুরটা দিয়ে কিন্তু আমি আজকে এই ব্লগটা এন্ড করব। এরপর যেখানে যেখানে যাবো সেটা দেখতে পাবে, তো দেখার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো চলো রুম ট্যুরটাকে করিয়ে দিই। এটা আমাদের রুম, এই যে মাম্মি, এই যে কাকিমা নাচ করছিল এতক্ষণ দুজন, এই যে আমাদের রুম। দেখো এখানে বেড আছে, এটা কিন্তু আমাদের 4 জনের রুম, ঠিক আছে। এই যে এখানে সোফা সেট আছে সুন্দর, বেশ ভালো রুমটা আমাদের 4 জনের জন্য। আর এই যে ওয়াশরুম হচ্ছে একদম ওয়েস্টার্ন একটা ওয়াশরুম। হ্যালো, এই যে ওয়াশরুম, গিজার টিজার সবই আছে। আছে একটা বড় আয়না, আর এই যে বড় বেডগুলো যথেষ্ট বড় সাইজে, ফ্যান চালিয়ে দিয়েছি, 2টো ফ্যান আছে। আমাদের রুমটা কিন্তু নন এসি। এই দেখো এখানে জানলা আছে, মানে পর্দা দেওয়া আর কি। তো সোফা সেট, এখানে টেবিলটা আছে, প্লাগ মানে চার্জিং পয়েন্টেরও কিন্তু কোনো প্রবলেম নেই। এই যে এখানে এই শোকেসটা রয়েছে, আর এখানে আলমারি রয়েছে, দেখো এখানে আলমারির মধ্যে কিন্তু পিলো আছে, এখানে ব্ল্যাঙ্কেট আছে, সব কিন্তু সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। এই টাওয়েলগুলো ওখান থেকেই সুন্দর করে গুছিয়ে টুচিয়ে সব দিয়ে দিয়েছে। তো ওভারঅল রুমটা কিন্তু বেশ ভালো, মানে আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আমরা এসে অর্ডার করেছিলাম, এটা চিকেনের কি যেন প্রিপারেশনটা, কি আইটেমটা ক্রিসপি চিকেন, কিছু একটা চিকেন, যাই হোক। আর এখানে হচ্ছে লিকার চা, আমরা দুধ চা দিতে বলেছিলাম, আনফর্চুনেটলি লিকার চা এসে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা এখন এটা খেয়ে নেবো। আমি আমার ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি, আমার জার্নি থেকে, আমার এই ডে মানে রুম ট্যুর নিয়ে এই ভিডিওটা। এরপরে আমি কোথায় যাচ্ছি, কি যাচ্ছি সেগুলো দেখতে কিন্তু গেলে কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। আর সবাই খুব এনজয় করো তোমরা, আমি যেমন ঘুরতে এসেছি তোমরাও এসো শান্তিনিকেতন, মানে দারুণ জায়গা, নো ডাউট ভালো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে। দেখাচ্ছি নতুন একটা ব্লগে, টাটা।